আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আবারও খাসি মোরগ রান্না করতে চলে আসলাম। আমার বাসায় এখন খাসি মোরগটা খেয়ে এতটা মজা পেয়েছে যে প্রায়ই এখন নিয়ে আসে বড় বড় খাসি মোরগ। এই মোরগটার ওজন ছিল প্রায় 3 কেজি। আমি এখানে অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটাই কিন্তু বেশ অনেকটুকু হয়েছে। এটাকে এখন আমি একটু রান্না করব, একটু অন্যরকমভাবে মাখিয়ে রান্না করব। সেই জন্য আমি বড় আলু টুকরা করে দিয়েছি লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি আজকে এটা মাখিয়ে চড়াবো। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ একই রকম রান্না খেতে তো আর ভালো লাগে না, তাই ভাবছি যে একটু ডিফারেন্ট করে রান্না করি। দিলাম রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি আদার কিউব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, কারণ এই মুরগিটা কিন্তু ঝাল ঝাল হলে ভালো লাগে। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনির পাউডার, এলাচি দারচিনি পাউডার করে রেখেছি আমি, সেই পাউডারটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভেজিল পাউডার একটু, এটা কিন্তু মাংসের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আমি দিচ্ছি। আর এটা রান্না করব মূলত সরিষার তেল দিয়ে। এখন আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভালো করে মাংসগুলো, আলু মাংস সব কিছু একসাথে মেখে নিব। আর মেখে আমি 20 মিনিটের মতো রেখে দিব ম্যারিনেটের জন্য। একদম ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব মশলাটার সাথে, যেন মাংসের ভিতরে লবণ মশলা সব কিছু ঢুকে যায়। আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, কারণ খাসি মোরগ আমি প্রায়ই এখন রান্না করি, কারণ আমার বাচ্চারা খুবই এখন পছন্দ করে মুরগিটা। এবার চুলায় চড়িয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। মাঝখানে মাঝখানে কিন্তু নেড়ে দিতে হবে যেন পোড়া লেগে না যায়। এইভাবে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে আসে। আমি কিন্তু কোনো পানি এখনও অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু আলু এবং মাংস সিদ্ধ হচ্ছে। ব্যাস, আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। একবারে ঝোল কিন্তু শুকিয়ে গিয়েছে, একেবারে কষা কষা হয়ে গিয়েছে। এখন আমি এটাতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু ফুটন্ত পানি দিয়ে দিব, যতটুকু আমি ঝোল রাখবো। বাস, এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি, যতটুকু ঝোল রাখবো ততটুকু। আরেকটু দিয়ে দিচ্ছি। আর এই খাসি মোরগ কিন্তু একটু ঝোল ঝোলও ভালো লাগে। যেইভাবে রান্না করবেন সেইভাবেই কিন্তু এই মুরগিটা খেতে ভালো লাগে। এখন তো আমার বাসার সবাই একেবারে ফিদা হয়ে গেছে খাসি মোরগের, তাই প্রায় সময় কিন্তু নিয়ে আসে। বাস, এখন মাংস আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু পরে আমি আবার সরিষার তেল দিয়ে একটু আলাদা বেরেস্তা করে এটাতে দিয়ে দিব। আর দেখাচ্ছি না। আল্লাহ হাফেজ।